নমস্কার, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পালক পনিরের রেসিপিটা। তো শীত যাই যাই করছে, ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে একবার আমি শেয়ার করি। তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। প্রথমেই একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা গরম জল। গরম জলটা ফুটে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পালং শাক, দিয়ে সামান্য একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো। এবার পালং পনির বানানোর জন্য যা যা নিয়েছিলাম সেগুলো দেখে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে 300 গ্রাম মতন পনির, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, আর নিয়েছি ধনেপাতা, টমেটো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তো প্রথমেই আমি এখানে আদা রসুন আর কয়েকটা কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিচ্ছি। এই পেস্টটা হতে হতে আমাদের শাকটাও সেদ্ধ হয়ে গেছে। শাকটাকে আমি গরম জল দিয়ে ছেঁকে নিয়ে ঠান্ডা জলে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরেটা দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, দিয়ে পেঁয়াজটা আমি ভাজতে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই আদা রসুন আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম টমেটো কুচিটা, দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভাজা ভাজা করে নেবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে রেগুলারের গুঁড়ো মশলাটাও অ্যাড করে দেবো। দিয়ে দিলাম নুন, হলুদ, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আরও একবার নেড়ে চেড়ে সামান্য একটু আমি জল ব্যবহার করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন কষে বেশ তেল ছেড়ে ছেড়ে আসবে, মানে তেলটা ভেসে উঠবে, তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই পালং শাক, কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্টটা, দিয়ে ওই গ্রেভিটার সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রান্না হতে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন, চেক করে নিচ্ছি, বেশ তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে শাকটাও বেশ খুব ভালো মতন কষে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু জল, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। যখন এরকম শাকটা ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে নেড়ে চেড়ে খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখানে আমি নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেবো। যখন শাকটা ফুটে এইরকম তেল সেপারেট হয়ে যাবে, ওপর দিয়ে বেশ খানিকটা আমুলের ফ্রেশ ক্রিম আমি অ্যাড করে দিয়েছিলাম। ফ্রেশ ক্রিমটা দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। ব্যাস, আমাদের পালক পনির রেডি। এবার ওপর দিয়ে বেশ ভালো মতন অনেকটা বাটার দিয়ে আরও একটু ফ্রেশ ক্রিম দিয়ে আমি গরম গরম বাটার নানের সাথে সার্ভ করেছিলাম। আপনারা বানান আর আমাকে কমেন্টস করে জানান যে কেমন হয়েছিল।